সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি 9.2 এর বরাবরের মতোই আজকে 20 নম্বর অঙ্ক প্লাস এর অনুরূপ সৃজনশীল অঙ্কগুলি কিভাবে আসবে সেই অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসো এই উদ্দীপক আলোকে এই সৃজনশীল প্রশ্নগুলো খ, গ অথবা এটা, এই তিনটা যে কোনো একটা, এবং এটা বইয়ের 20 নম্বর অঙ্ক। এটা তুমি যখন সমাধান করতে পারবা তাহলে বইয়ের 20 নম্বর তোমার শেষ। এইটাও ঠিক বইয়ের অঙ্ক, এইটাও বইয়ের অঙ্ক, এইটাও বইয়ের অঙ্ক, এটা এফসি বইয়ের। তাহলে আমরা শুরু করতেছি প্রথমটা দিয়ে। ক দেওয়া আছে সাইন 3 থিটা সমান কস 3 থিটা, বা আমরা উভয় পক্ষকে সাইন 3 থিটা দ্বারা ভাগ করব, কস 3 থিটা দ্বারা ভাগ করব। 3 থিটা বাই কস 3 থিটা সমান এখানেও কস 3 থিটা বাই কস 3 থিটা। উভয় পক্ষকে কস 3 থিটা দ্বারা ভাগ। কেন? আমরা যদি এখান থেকে কস 3 থিটা দূর করতে পারি তাহলে আমরা সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। তুমি ইচ্ছা করলে সাইন 3 থিটা দ্বারাও উভয় পক্ষকে ভাগ করতে পারো, বা আমরা একটা সূত্র জানি সাইন বাই কস সমান টেন। থিটা জায়গা কি হবে? 3 থিটা 3 থিটা, এখানে কসে আর কসে কাটা যায় 1। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন দেখো, বা টেন 3 থিটা টেন 3 থিটা, আমরা সবাই জানি টেন 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা এখান থেকে টেন 45 ডিগ্রি লিখলাম। এখন কেউ বলতে পারো কট 45 ডিগ্রি মানও তো 1, কট কেন লিখবো না? কারণ এখানে যদি তুমি কট লেখো আর এখানে যদি টেন থাকে তাহলে টেন আর কট কি কাটা যায়? টেন আর টেন কাটা যায়, বিদায় আমরা এখানে টেন লিখলাম। এখন ত্রিকোণমিতির দুইটা অনুপাত সমান, টেন আর টেন সমান। আমরা সূত্র জানি যে ত্রিকোণমিতির দুইটি অনুপাত সমান হলে তাদের কোণগুলোও সমান। যেহেতু টেন আর টেন সমান, তাহলে আমরা বলতে পারি সুতরাং 3 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের প্রশ্ন চাইছে যে থিটার মান কত, বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি গুণাকার থাকলে নিচে যায়। সুতরাং বলতে পারি যে থিটা ইকুয়াল টু কত হয়? 45 যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 15 45, শেষ। থিটার মান 45 ডিগ্রি। এগুলি মাঝে মাঝে অবজেক্টিভও আসে, মাঝে মাঝে সংক্ষিপ্ত প্রশ্ন তো আসে, ক নাম্বার প্রশ্ন তো আসতে পারে। যদি অবজেক্টিভে আসে তাহলে তুমি কিভাবে সমাধান করবে? ডাইরেক্ট মুখে হিসাব বলবে, এটাকে এটা সাইড নিয়ে আসলে তাহলে সাইন বাই কস এই সাইডে কিছু না মানে 1, টেন কত ডিগ্রি মান? 45 ডিগ্রি মান 1, তো উভয় পক্ষে টেন বাদ 45 ডিগ্রি, থিটার জায়গা থিটা বসবে, গুণ আকারে তাকে নিচে যাবে। সংক্ষেপে তুমি করতে পারবা। আর কতে বা সৃজনশীলে আসলে এভাবে করবা। সবাইকে এই অঙ্কের জন্য ধন্যবাদ। আসো আমরা এখন উদ্দীপকটা নিয়ে কাজ করব। এখন দেখো, উদ্দীপকে যদি আমরা একটু যাই, দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে cos a cos থিটা cos a মাইনাস সাইন a বাই cos a প্লাস সাইন a সমান √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে আমরা এর মান বার করব। কেন? কারণ আমাদের এখানে এর মান যদি আমরা পাই যাই তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। এখন দেখো, এটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। যোজন বিয়োজন কাকে বলে আগে আমরা এটা জানতে হবে। আমরা সবাই জানি যোজন, যোজন শব্দের অর্থ হচ্ছে লব যোগ হর, অর্থাৎ লবের সাথে হরের যোগকে বলা হয় যোজন, লব থেকে হরের বিয়োগকে বলা হয় বিয়োজন। তাহলে বিয়োজন সময় আমরা কি লিখব? বিয়োজন সময় আমরা লিখব লব মাইনাস হর। এখন কখন আমরা যোজন বিয়োজন করবো? মনে রাখবার যোজন বিয়োজন উভয় পক্ষে করতে হয়। কখন দেখলে বুঝবো আমরা যোজন বিয়োজন করা উচিত? মনে রাখবা, এখানে কস এখানে সাইন, নিচেও কস এখানেও সাইন, শুধু চিহ্নের পরিবর্তন।
এটা প্লাস এটা মাইনাস। যদি একই সংখ্যা থাকে এবং চিহ্নের পরিবর্তন দেখা যায় তাহলে যোজন বিয়োজন করবা। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানেও দেখো √3 1 আছে, √3 নিচেও 1 আছে, শুধু চিহ্নের পরিবর্তন। তাহলে আমরা যোজন বিয়োজন করব। আমি যদি একটু ভাঙ্গি লিখি, কি জানবো? লব যোগ হর। লবকে cos a, আমরা লিখলাম cos a মাইনাস sin a, লব যোগ হর। হর কত? নিচের এটা cos a প্লাস sin a। নিচেও সেম স্টাইল cos a, প্রথমে লব লিখতে হবে। আমরা লবটা লিখলাম প্রথমে, লব মাইনাস বিজনের মাইনাস হর। হর কোনটা? নিচেরটা। তাহলে আমরা এখানে নিচে লিখবো কত? cos a প্লাস sin a। পাশে কি লিখবো আমরা? এই সাইডেও ঠিক করবো আমরা যোজন বিয়োজনটা। লব উপরেরটা যোগ হর। হর কোনটা? নিচেরটা √3a প্লাস 1। আবার লব √3 মাইনাস 1 মাইনাস হর √3 প্লাস 1। পাশে কি লিখবা? যোজন বিয়োজন করে পাই। যোজন বিয়োজন করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং মজার বিষয়, পরীক্ষার সময় তুমি এই লাইনটা লেখা লাগবে না, জাস্ট বোঝার জন্য লিখতেছি। বা তারপরে দিকে প্রথমে cos এটা রাখি দিলাম, আমরা এখন ব্র্যাকেটটা উঠাবো। মাইনাস sin a প্লাস a প্লাসের প্লাস এটা রাখি দাও, cos a প্লাসে প্লাসে প্লাস প্লাস দিলাম sin a sin a। সেম নিচেটা চিন্তা করো, এটা রাখি দিলাম cos a মাইনাস sin a মাইনাস মাইনাসের মাইনাস cos এর cos cos a মাইনাস a প্লাস a মাইনাস sin a সমানের সমান, টানের টান দিলাম, √3 মাইনাস 1 লিখলাম, √3 মাইনাস 1 প্লাসের প্লাস √3 প্লাস 1 নিচে √3 মাইনাস 1 মাইনাস √3 a মাইনাস a প্লাস a মাইনাস 1। এখন পরীক্ষার সময় তুমি যদি এই লাইনটা না লেখো তাহলে তুমি কি কাজ করবা? লব যোগ হর লিখলাম আমরা। আবার লব মাইনাস হর, এই যে বিয়োজনের মাইনাস আছে না, a মাইনাসে a প্লাসে মাইনাস হবে। বেশিরভাগ স্টুডেন্ট দ্রুত করতে গিয়ে এই চিহ্নটার কথা ভুলে যায়, মাইনাসে প্লাসে যে মাইনাস হবে। তুমি যদি মনে রাখতে পারো তাহলে আমাদের এই লাইন করার দরকার নাই। সেম স্টাইলের বসে গেছে, প্লাসের প্লাস এটা জেনারেশনে বসে গেছে, ইয়ান জেনারেশনে বসে দিলাম, মাইনাসের মাইনাস √3 a মাইনাসে a প্লাসে মাইনাস। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এরপরে অংশটার দিকে তাকাও, তারপরে অংশটার দিকে তাকাও। আমরা যদি যোগ বিয়োগ করি একটু, মাইনাস সাইন প্লাস সাইন চলে যায়, cos আর cos যোগ করলে কত হয়? 2 cos a। এখানে প্লাস cos মাইনাস cos চলে যায়, মাইনাস সাইন মাইনাস 2 সাইন। সবাইকে এটা বুঝতে পেরেছ? মাইনাস সাইন মাইনাস 2 সাইন সমানের সমান। এখানে -1 +1 বাদ যায়, তাহলে √3 এখানে একটা কয়টা হয়েছে? 2√3। নিচের দিকে তাকাও, এখানে +√3 -√3 চলে যায়, -1 আর এই -1 কত হয়? -2। আশা করি সবাই এই লাইনটা বুঝতে পেরেছো। 2 আর 2 চলে যায়, এই 2 এ 2 চলে যায়, আবার এই মাইনাসে তো চলে যায়। কি থাকে আমাদের এখানে? cos a বাই sin a। কারো প্রশ্ন? এই cos এর cos বসে গেছে, এই sin এর sin বসে গেছে,
এখানে তো 2 চলে গেছে, √3 এখন দেখো স্যার কেউ যদি প্রশ্ন করো মাইনাস কো এটা, তাহলে এই সাইডে মাইনাস একটা, এই সাইডে মাইনাস একটা চলে যায় না? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যদি এইভাবে একটু সমাধান করি, বলো স্যার কস বাই সাইনে মানে কি? কটে সমান √3। এখন কট কত ডিগ্রি মান? √3। আমরা বলতে পারি কট কত ডিগ্রি মান? কটের কট বসে গেছে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান √3। এই কট আর এই কট চলে যায়, সুতরাং এর সমান কত? 30 ডিগ্রি। আমরা এখানে এর মান পেয়ে গেছি। তোমরা পরীক্ষার সময় এভাবে কট কাটবা না, ডাইরেক্ট লিখে দিবে এটা। কট কট অনুপাত সমান হলে কোনটাগুলি কি হবে? সমান হবে। তাহলে আমাদের একটা সমাধান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। এখন আমরা এটা মান কেন বার করব? সবাই একটু মনোযোগ দিয়ে তাকাও, আশা করি সবাই বুঝবে। এখন দেখো সাইড, লেফট সাইড আমাদের এখানে খ নম্বর অঙ্কটা খ চলে। লেফট সাইডে কি লিখবো? tan 2a, tan এর tan বসে গেছে, 2 বসাই দিলাম, মাঝখানে কিছু নাই মানে কোন চিহ্ন, এর জায়গা এর মানটা লিখলাম 30 ডিগ্রি। ব্র্যাকেট একটা দিতে পারো তুমি, tan এর tan 30 ডিগ্রি কত? 60, tan 60 ডিগ্রি মান কত? √3। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আসো রাইট সাইড। আমার রাইট সাইডটা কিভাবে করবে একটু দেখো সবাই। রাইট সাইড কি আছে এখানে? 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। সবাই থাকা চাই, 2 বসে গেছে, tan এর tan বসে গেছে। এর জায়গা আমরা এর মান পাইছি না, এখানে এর মান কত পাইছি আমরা? 30 ডিগ্রি। তাহলে আমরা এর জায়গাতে এর মানটা লিখে দিলাম 30 ডিগ্রি। 1 এর 1 মাইনাসের মাইনাস, tan এর tan, আবারও এর জায়গা এর মান 30 ডিগ্রি, হোল স্কয়ারের হোল স্কয়ার। আশা করি কারো প্রশ্ন নাই। এখন দেখো 2 এর 2 বসে দিলাম, tan 30 ডিগ্রি মান কত? 1/√3। 1 এর 1 মাইনাসের মাইনাস, tan 30 ডিগ্রি মান 1/√3 স্কয়ারের স্কয়ার। এই লাইন নিয়ে কার প্রশ্ন আছে? আমি আবারও বলছি, 2 এর 2 বসে গেছে, ইন্টু tan 30 ডিগ্রি মান 1/√3, 1 এর 1 মাইনাসের মাইনাস, tan 30 ডিগ্রি মান 1/√3 স্কয়ারের স্কয়ার। কারো প্রশ্ন? এখন দেখো আমরা এখন কি করব? সমানের সমান দিলাম 1 মাইনাস 1 এর বিস্কা মানে কত? 1, 3 এর উপরে √3 বিস্কা মানে 3। আমি আবার একটু বুঝাই বলি, এই স্কয়ারটা 1 এর উপরে স্কয়ার আছে, √3 এর উপরে স্কয়ার আছে। তো 1 এর উপরে স্কয়ার মানে 1 গুণ 1 করলে 1, আর এই রুটে স্কয়ারে কাটা যায়। উপরের দিকে তাকাও, এটা তো কাটারে যাচ্ছে না, কাটাকাটি না গেলে উপরেরটা দিয়ে উপরেরটারে গুণ, নিচেরটা দিয়ে নিচেরটারে গুণ। তাহলে আমরা 2 দিয়ে 1 এর গুণ করি, 2a কে 2, নিচে কত আছে? √3। আশা করি এই লাইনটা সবাই বুঝতে পেরেছ। এখন দেখো সমানের সমান ঠিক মাঝ বরাবর টানটা দিবে, সমান চিহ্নের ঠিক মাঝ বরাবর টানটা দিবে। নিচের লসাগু কত? লসাগু 3। 3 যদি আমরা 1 এর করি, 3a কে 3 মাইনাসের মাইনাস। সবাই তো জানো হর দিয়ে হরকে ভাগ, ভাগফলকে লব দ্বারা গুণ। তাহলে 3 দিয়ে 3 এর ভাগ করলে কত আসে? 1। ভাগফল 1 কে লব 1 দ্বারা গুণ, 1 কে 1। এটা জেনারেশনে বসে দিলাম 2√3। আমি আবারও বলছি, এই লাইনটা নিয়ে অনেকে একটু বুঝতে কষ্ট হয়। উপরে এটা যেভাবে আছে ঠিক সেভাবে বসে দিলাম।
এখানে লসাগু 3, 3 দিয়ে একের গুণ করলে 3 একে 3 মাইনাসের মাইনাস, এই 3 চলে যায়, ভাগফল 1, 1 দিয়ে 1 করলে 1 একে 1। এখন দেখো সবাই নিচে 3 থেকে 1 বিয়োগ করো 2, নিচে 3 বসে দিলে, তারপরে উপরেরটা যেভাবে সেভাবে বসে গেছে। আমি আবারও একটু বুঝে বলতেছি, এইটা যেভাবে সেভাবে বসে গেছে, এটা যেভাবে সেভাবে বসে গেছে, আর 3 বসে গেছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2। আশা করি কারো প্রশ্ন নাই। তারপর এদিকে একটু তাকাও, পরের লাইনটা। আমরা সবাই জানি বাক চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটি উল্টে যায়, উপরেরটা ঠিক থাকবে। দেখো 2/√3 ঠিক আছে, গুণ চিহ্ন দিব আমরা, যেহেতু বাক চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, 3 যাই উপরে, 2 আসবে নিচে। কারো প্রশ্ন আছে? এখন দেখো চাই এ 2 কাটা যায়, কি থাকে উপরে 3, নিচে থাকে কত √3। সবাই একটা জিনিস জানো, আমরা 3 স্কয়ার লিখতে পারি, কিন্তু কখনোই কাজটা করব একই সংখ্যা, এখানেও 3 এখানেও 3, একটার উপরে রুট আছে আর একটার মধ্যে যদি রুট না থাকে তাহলে তাকে রুট স্কয়ার দিতে হয়। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ইয়েনো 3 এটার মধ্যে রুট আছে, এটার মধ্যে তো রুট নাই, এটাকে আমরা রুট করব, তাকে রুট স্কয়ার দিতে হবে। তাহলে আমরা এটাকে একটু হোল স্কয়ার লিখতে পারি, নিচে √3 দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, একই সংখ্যা, এটো 3 এটো 3, একটার মধ্যে রুট আছে আর একটার মধ্যে রুট নাই, তাহলে তাকে রুট স্কয়ার দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো চাই এই 2টা থেকে একটা চলে যায়, কয়টা থেকে একটা। আমাদের লেফট সাইড আর রাইট সাইড দুটোটা সমান হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড সমান রাইট সাইড সমানে। আশা করি এই অঙ্কটা কারো কোথাও সমস্যা নাই, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করব। একদম সহজ, তুমি কোনো টেনশনে করতে পারবে না যে এগুলি কঠিন অঙ্ক। ত্রিকোণমিতি 9.1 চেয়ে 9.2 ছেলেমেয়েরা খুব ভালো অর্জন করে, তুমি যদি শুধু একটু বেসিকলি সুন্দর করে দৌড়ে দৌড়ে বুঝতে পারো। আর যদি তোমার কোথায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই স্যারকে কমেন্টে জানাবে, স্যার এগুলি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। গতে আমরা কি লিখব, খ হইতে পাই এ সমান 30 ডিগ্রি। এলে নিয়ে কারো প্রশ্ন নাই, লেফট সাইড কি আছে এখানে, লেফট সাইডে cos 3a, এটা আমাদের হুবহু বইয়ের একটা অঙ্ক, cos 3a সম্ভবত বইয়ের 20 নম্বর অঙ্ক। cos এর cos বসাই দিলেন, 3 বসাই দিছি, মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, এর জায়গা এর মানটা বসাই দিব। কারো প্রশ্ন আছে? cos এর cos বসিয়ে গেছে, 3 × 90 ডিগ্রি বসিয়ে গেছে। cos 90 ডিগ্রি মান কত সবাই জানো, cos 90 ডিগ্রি মান 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা রাইট সাইডটা সমাধান করব। রাইট সাইডের কি আছে এখানে, রাইট সাইডে আমাদের আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। সাইডে বসাই দিলাম, cos এর cos বসাই দিলাম, এর জায়গা এর মানটা লিখবো আমরা, এর মান কত এখানে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি লিখব। আমি বলছিলাম যদি এর মান বসাও, স্কোয়ার থাকলে হোল স্কোয়ার, কিউব থাকলে হোল কিউব, অর্থাৎ পাওয়ার থাকলে সেটা হোল আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে পাওয়ারটাকে আমরা হোল কিউব লিখতে পারি, মাইনাসের মাইনাস, 3 কসের কস, এর জায়গা এর মানটা বসাই দিব 30 ডিগ্রি। আশা করি কারো কোনো সমস্যা নাই, স্যার বসে গেছে।
cos 30 মান কত √3/2 কিউবের কিউব মাইনাসের মাইনাস 3 বসে গেছে cos 30 মান √3/2। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই, সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা একটা জিনিস জানি, সবাই সারি বসে গেছে। সবাই জানো রুটালা সংখ্যার উপরে কিউব থাকলে প্রথমে 2বার লিখতে হয়, পরে 1বার লিখতে হয়। এখানে একটা সংখ্যার মধ্যে যদি রুট থাকে, দেখো নিচেরটার মধ্যে রুট নাই, শুধু উপরেরটার মধ্যে রুট আছে, তাহলে আমরা কি করব, একটার মধ্যে থাকলেও সেটা রুটালা সংখ্যা, আমরা এটা লিখবো প্রথমে 2বার √3/2, প্রথমে লিখলাম আমরা 2বার, পরে লিখলাম আমরা 1বার √3/2। কেন এই কাজটা করব, আমরা জানি রুটে আর স্কোয়ারে কাটা যায়, রুটে আর কিউব কি কাটা যায়। এখন আধুনিক যারা খুব ট্যালেন্ট আছে তারা এই লাইনটা করার দরকার না, এই লাইনটা ডাইরেক্ট শুট করতে পারবে তারা। কিন্তু যারা দুর্বল আছে তাদের জন্য তো আমার এই ইজি ম্যাথ ল্যাব সহজভাবে উপস্থাপন করতে হবে, এই কারণে আমি সহজভাবে ভাঙিয়ে দিয়েছিলাম। এখানে 2টা, এখানে একটা, কয়টা হয়ে গেছে 3টা, মাইনাসের মাইনাস। এটা কি কাটা যায়, কাটাকাটি না গেলে উপরটা দিয়ে উপরটা গুণ 3√3 বসে গেছে, 2 বসে গেছে। আশা করি কারো সমস্যা নাই। এখন দেখো সাইডে বসে গেছে, এটা মানে কি 2 উপর স্কয়ার আছে, √3 উপর স্কয়ার আছে, 2 উপর স্কয়ার মানে কত 4, রুট স্কয়ার চলে গেলে 3। এটা নিয়ে কারো প্রশ্ন, ইন্টু এটা যেভাবে সেভাবে রাখি দিলাম 3/2 মাইনাসের মাইনাস 3√3/2। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আবার একটু বুঝিয়ে বলি, সাইডে বসে গেছে, এটার উপর হোল স্কয়ার মানে √3 উপর স্কয়ার আছে, 2 উপর স্কয়ার আছে, তো রুটের স্কয়ারে কাটা যায়, 3 বসে গেছে, 2 উপর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, এটা যেভাবে আছে হুবহু এভাবে বসাই দিলাম, মাইনাসের মাইনাস, এটা যেভাবে আছে এভাবে বসাই দিলাম। এখন সবাই খেয়াল করো, এই সাইডে চলে যায়, তাহলে আমাদের কি কি থাকে, আমরা এই লাইনটা একটু এখানে দেখাচ্ছি। দেখো সমান সমান আমরা লিখতে পারি, এই 3 দিয়ে এটা গুণ করো 3√3, নিচে 2 বসে গেছে, মাইনাসের মাইনাস 3√3/2 প্লাস এটা কি মাইনাস, প্লাস আর মাইনাস চলে যায় না, সমান কত 0। সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড ফ্রুট। প্রিয় শিক্ষার্থীরা, একদম হুবাহুব এইটু এক স্টাইলের অঙ্ক, আশা করি সবাই করতে পারবা। যদি না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট উত্তর দিব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।